আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم أوصني فقال رسول الله صلى الله عليه وسلم لا تغضب قال مرارا ফকাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লা তাকজব। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দিতে চাচ্ছি অহংকার গৌরব করা সম্পর্কে। অহংকার গৌরব মানুষের ধ্বংসের মূল। যেসব কারণে মানুষের জাহান্নাম অনিবার্য, জরুরি, তার একটি কর্ম হচ্ছে অহংকার। অহংকারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে বলেছেন। লোকমান হাকিম তার ছেলেকে এই বিষয়ে সতর্ক সাবধান করেন। লোকমান হাকিম বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, বৎস, তুমি মানুষকে অবজ্ঞা করে চলো না, মানুষকে তুচ্ছ করো না, মানুষকে তাচ্ছিল্য করে রাস্তায় তুমি চলো না। তিনি বলেন, ওয়ালা তামশি ফিল আরজি মারাহা, বৎস, তুমি জমিনে অহংকার করে, গৌরব করে, দাম্ভিকতা দেখিয়ে চলো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী গৌরবীকে ভালোবাসেন না। অহংকার গৌরব পতনের মূল। অহংকার গৌরব জাহান্নামে যাওয়ার মাধ্যম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে আমরা যারা সংসারের মালিক, ছেলে এবং মেয়ের পিতা, আমরা কেন জানি শরীয়তকে বুঝতে হবে, জানতে হবে, ছেলেদেরকে লালন পালন করার জন্য আদর্শ সভ্যতা দিতে হবে, এই বিষয়ে আমরা খুব উদাসীন। আর ছেলে মেয়েদেরকে কি উপদেশ দিতে হবে, কিভাবে লালন পালন করতে হবে, এই বিষয়ে আমরা খুব উদাস। দেখুন, লোকমান হাকিম তার ছেলেকে বলেন, লোকমান হাকিম তার ছেলেকে অনেক কথাই বলেছেন। যেমন এখানে তিনি প্রথম বাক্যে বলছেন, বোনাইয়া লা তুশরিক বিল্লাহ, বেটা শিরক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা অপরাধ। আমরা কি কোনোদিন আমাদের ছেলে মেয়েকে এইভাবে শিক্ষা দিয়েছি, উপদেশ দিয়েছি? তাকে মনে পড়ে আমাদের? লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বুনাইয়া আকিমিস সালাত, আব্বু সালাত আদায় করো। তারপরে তিনি বলছেন যে কখনো তুমি অপছন্দ কাজে লিপ্ত হবে না, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তারপরে তিনি বলছেন যে ভালো কাজের আদেশ করা কাজটি, মন্দ কাজের নিষেধ করা কাজটি সহজ নয়, কঠিন, ভারী, এতে সমস্যা নেমে আসবে, তখন তুমি ধৈর্য ধারণ করিও। লোকমান হাকিম তার ছেলেকে অনেক উপদেশ দিচ্ছেন। এই অংশে তিনি প্রথম উপদেশ দিয়েছেন শিরক করো না। তারপরে তিনি বলেছেন সালাত আদায় করো। তারপরে তিনি বলেছেন ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তারপরে তিনি বলেছেন ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ সামাজিকভাবে জটিল কাজ, কঠিন কাজ, এতে এক শ্রেণীর মানুষ তোমাদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠবে, তখন তোমাদের ধৈর্যের প্রয়োজন। আর এরকম সময়ে ধৈর্যই হচ্ছে মূল। এসব কিছু বলার পরে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বৎস, মানুষকে অবজ্ঞা করে চলো না, মানুষকে তুচ্ছ মনে করো না, মানুষকে তাচ্ছিল্য করো না। বৎস, জমিনে অহংকার করে চলো না। তোমার চলার গতি, তোমার কথার গতি যেন মানুষ মনে করতে না পারে ছেলেটা অহংকারী, ছেলেটা গৌরবী, ছেলেটা অনেককেই কিছু মনে করে না, এমন যেন হয় না। তিনি বলেন, দেখো, মনে রেখো, নিশ্চয়ই অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর আল্লাহ যাকে পছন্দ করে না তার জাহান্নাম সুনিশ্চিত, তার বাঁচার কোনো পথ নেই। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা অহংকারী, যারা গৌরবী, তিনি তাদেরকে পছন্দ করেন না, বরং তিনি তাদেরকে ঘৃণা করেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়ালা তামশি ফিল আরজি মারাহা, জমিনে অহংকার করে চলো না, গৌরব করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চিত তুমি অহংকার করে চলে জমিনকে বিদীর্ণ করতে পারবে না, জমিনকে ধ্বংস করতে পারবে না, এমন কোনো তোমার ক্ষমতা নেই। একেবারে গৌরব করে অহংকার করে মাটির উপরে চলে মাটির তুমি কোন ক্ষতি করে দিবে, এমনটা হয় না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমি অহংকার করে উঁচু হয়ে গিয়ে পাহাড়ের সমান হয়ে যাবে, এমনটা হয় না। কোনো মানুষ অহংকার করে গৌরব করে পৃথিবীর কোনো অংশকে বিদীর্ণ করতে পারবে না। কোনো মানুষ
অহংকার করে গৌরব করে জমিনকে ধ্বংস করতে পারবে না। আর অহংকার করে গৌরব করে কেউ যদি উঁচু বড় হয়ে যেতে চায়, তাহলে পাহাড়ের সমানও হতে পারবে না। এটা মানুষের কাজ নয়, বরং মাটির ভিতরে ঢুকে যাবে ও নিচের দিকে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতীতের একজন ব্যক্তি, অনেক দিন আগের একজন ব্যক্তি অহংকার করে জমিনে চলতো, কাপড়কে টাকানোর নিচে পরিধান করত, অহংকার করে চলত। ফাখসেফা ফিল আরজ, তাকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হয়েছে। পানিতে ডুবে গেলে তাকে ডুবে যাওয়া বলে, আর মাটিতে ডুবে গেলে তাকে ধসে যাওয়া বলে। আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তি জমিনে ধসে গেছে। ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা, লোকটা কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে। হাদিস বুখারী মুসলিমের। মানে সন্দেহের কোনো অবকাশ নেই, একেবারে সুনিশ্চিত। অনেকদিন আগের ঘটনা, একটা লোক অহংকার করে চলতো, গৌরব করে চলতো, যার জন্য আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন সে নিচে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। কথাটা আপনাদেরকে কেমন লাগলো? খুব কঠিন মনে হচ্ছে না? সম্মানিত দর্শক মন্ডলী, আমি তো মনে করছি যেটা খুব কঠিন কথা। এইরকম যদি আল্লাহ তাআলা কাউকে, কোনো অহংকারীকে জমিনের মধ্যে তাৎক্ষণিকভাবে ডুবিয়ে দেন, তাহলে তার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল নার ওয়াল জান্নাহ ওয়াল জান্নাহ ওয়ান নার, বিচারের কাঠগড়াতে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে, তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাবে। জাহান্নাম তর্ক করে বলবে যে উফিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার মধ্যে অহংকারী, স্বৈরাচারী, গৌরবী কেন? এটা জাহান্নামের আপত্তি আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, অহংকারী, গৌরবী কেন? অবশ্য ওই সময় জান্নাত বলছে যে প্রতিপালক মালি ইয়াদখুলুনি যৌফাউন নাসে, আমার কি হলো যে আমার মধ্যে প্রবেশ করছে অসহায় নিঃস্ব মানুষ, একেবারে যার কিছু নেই, যাকে কেউ চিনে না, সমাজের অপরিচিত মানুষ, দুর্বল মানুষ আমার মধ্যে কেন আল্লাহ? তো আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার ক্রোধ, ওয়া দেব বেকি মানাশাউ মিন ইবাদি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দিব। আমার বান্দার যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, আমি তাদেরকে তোমার মাধ্যমে শাস্তি দিব। হাদিসের এই অংশে প্রমাণ হচ্ছে যে প্রত্যেক অহংকারীকে আল্লাহ শাস্তি দিবেন, এবং আল্লাহ জাহান্নামকে বলবেন যে জাহান্নাম তুমি আমার গজব, তুমি আমার ক্রোধ। তো যার উপরে আমার রাগ আছে, যার উপরে আমার ক্রোধ, আমি যাকে পছন্দ করি না, তোমার মাধ্যম দিয়ে তাকে শাস্তি দেব। অবশ্য জান্নাতকে আল্লাহ তাআলা বলবেন ইন্নামা আনতি রাহমাতি, তুমি আমার দয়া, তুমি আমার রহমত, আরহামু বিকি মানাশাউ মিন ইবাদি, তোমার মাধ্যম দিয়ে আমি যাকে ইচ্ছা দয়া করব, তোমার মাধ্যম দিয়ে আমার যার উপরে ইচ্ছা তারপরে রহমত করব। তাহলে আল্লাহ তাআলা সাধারণ মানুষ, ভালো মানুষের প্রতি দয়া করছেন জান্নাত দিয়ে, আর অহংকারী স্বৈরাচারীকে জাহান্নামে দিয়ে তার রাগ, তার গজবকে প্রকাশ করছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা বুঝতে পারছিলাম অহংকারের পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা এক হাতে 7 জমিন ধরবেন, এক হাতে 7 আকাশ ধরে বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, অহংকারীরা কোথায়, স্বৈরাচারীরা কোথায়? আজকে কারো অহংকার এখানে নেই কেন? টিকতে পারবে না কেউ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি রাসূলের নিকটে এসে বললেন, আউসিনি, আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন যে লা তাগজাব, তুমি রাগ করো না। আবার বলল লোকটি, আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন যে রাগ করো না। আবার লোকটি বলল যে আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল বললেন যে রাগ করো না। তাহলে রাগ একটা অহংকারের লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলেই মানুষ শক্তিশালী হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পরে এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।